সর্বস্তরের মানুষজন স্বাধীনভাবে তাদের স্বতঃস্ফূর্তভাবে আসলে এই দিবসগুলো উদযাপন করতে পারত না। বিগত বছরগুলোতে এই যে স্বৈরাচারের যে দমন পীড়ন, সেই দমন পীড়নের কারণে আমরা এই যে আমাদের যে বীর সেনারা যারা রয়েছেন, বীর যোদ্ধারা যারা রয়েছেন, তাদেরকে কিন্তু আমরা শ্রদ্ধাভরে স্মরণ করব কিংবা পুষ্পস্থাপক অর্পণ করব, সেই সুযোগটি থেকে পর্যন্ত আমরা বঞ্চিত হয়েছি। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। দিবসটি ভাবগাম্ভীর্যের সাথে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। দর্শক, ৫ই আগস্টের আগে স্বাধীনতা দিবসগুলো জনসাধারণ কীভাবে পালন করত এবং ৫ই আগস্টের বিপ্লবের পরে সে এবারের স্বাধীনতা দিবস কীভাবে উদযাপন করছে জানবো সেই কথা। ৫ই আগস্টের আগে গত ফ্যাসিস্ট আমলে আমরা যে স্বাধীনতা দিবসগুলো পেয়েছি, সেখানে আমরা সর্বস্তরের মানুষদের যেটা বললাম যে একটা দিবসকেও তারা দলীয়করণ করে ফেলা, কিছু নির্দিষ্ট মানুষদের মধ্যে সীমাবদ্ধ রাখা, তারাই তাদের মতো করে উদযাপন করা। কিন্তু সর্বস্তরের মানুষজন স্বাধীনভাবে তাদের স্বতঃস্ফূর্তভাবে আসলে এই দিবসগুলো উদযাপনও করতে পারত না। সেখানে দেখা গেছে যে বিএমপি থেকে শুরু করে অন্যান্য মানে জামাত, শিবির, অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আছে, তারাও এই দিবসগুলো ওরকমভাবে তাদের নিজেদের মতো করে স্বতঃস্ফূর্ততার সহিত উদযাপন করতে পারতো না। এই ধরনের একটা বাধা তারা সৃষ্টি করে রেখেছিল। সব জায়গায় একটা মত প্রকাশের একটা বাধা, একটা ফ্যাসিবাদ কায়েম করে রেখেছিল। সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা আসলে এবার দেখতে পাচ্ছি যে সকল শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে সকল রাজনৈতিক দল স্বতঃস্ফূর্তভাবে এই স্বাধীনতা দিবসটি উদযাপন করছে। এটা অবশ্যই আমাদের জন্য সত্যিকার অর্থে বিগত বছরগুলোতে এই যে স্বৈরাচারের যে দমন পীড়ন, সেই দমন পীড়নের কারণে আমরা এই যে আমাদের যে বীর সেনারা যারা রয়েছেন, বীর যোদ্ধারা যারা রয়েছেন, তাদেরকে কিন্তু আমরা শ্রদ্ধাভরে স্মরণ করব কিংবা পুষ্পস্থাপক অর্পণ করব, সেই সুযোগটি থেকে পর্যন্ত আমরা বঞ্চিত হয়েছি। কেননা আমাদেরকে সেই স্বৈরাচারের যে লাঠিয়াল বাহিনী, পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ সবসময় আমাদেরকে নজরদারির মধ্যে রাখত। এক প্রকার প্রত্যক্ষ নজরদারি ছিল আপনার ডিজিএফআই, এনএসআই এর, আর একটি নজরদারি ছিল হচ্ছে এই যে ছাত্রলীগ, যুবলীগের যে অদৃশ্য নজরদারি। এবং তারা হচ্ছে কথিত যে আসলে গোয়েন্দা সংস্থা বলতে আমরা তাদেরকেই বুঝি, এবং তেমনটি আমরা তাদের যে আচার আচরণ এবং তাদের যে ভূমিকা সেটি আমরা দেখতে পেয়েছি। যার ফলে কিন্তু আমরা সত্যিকার অর্থে বিগত দিনে আমরা চাইলেও এই যে শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করা কিংবা তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো কিংবা তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া, সেই জায়গাগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি। তবে ২৪ পরবর্তী বাংলাদেশে আমরা অন্ততপক্ষে এই স্বাধীনতাটুকু পেয়ে নিজেদেরকে আসলে অত্যন্ত ভাগ্যবান মনে হচ্ছে, এবং আমরা সত্যিকার অর্থে ২৪-এর একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আমি গর্ববোধ করি।